হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো মিষ্টি কুমড়োর পাতা ও ডগার বড়া। এটা গরম ঘি ভাতে অথবা গরম ভাত ডালের সাথে খেতে অসাধারণ লাগে। এর জন্য আমি এখানে 3-4টে কুমড়োর নরম ডগা নিয়ে নিয়েছি আর নিয়েছি কয়েকটা পাতা। ডগা ও পাতাগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন একটা কড়াইয়ে কিছুটা পরিমাণ জল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। জল গরম হলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর দিচ্ছি এক এক করে কুমড়োর ডগাগুলো। এবার কড়াইয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে এটাকে 1 থেকে 2 মিনিট রাখবো যাতে ডগাগুলো সামান্য সেদ্ধ হয়ে যায়। 2 মিনিট পর কড়াইয়ের ঢাকাটা খুলে দিয়ে এগুলোকে তুলে একটা অন্য পাত্রে রেখে দেবো। এখন একটা মিক্সার জারে 4টে কাঁচা লঙ্কা, 6 কোয়ার মতো রসুন আর 2 ঘন্টা আগে ভেজানো মুসুর ডাল দিয়ে একটা ঘন পেস্ট তৈরি করে নেব। পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। এখন এটাকে একটা পাত্রে ঢেলে রাখবো। এবার ওই একই মিক্সার জারে 2 ঘন্টা আগে ভেজানো আতপ চালেরও একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব আর এটাকেও একটা অন্য পাত্রে ঢেলে রাখবো। আমি মিষ্টি কুমড়োর ডগা ও পাতার বড়াগুলোকে ভাজার জন্য 2 রকমের ব্যাটার ব্যবহার করব। প্রথমে কুমড়োর ডগাগুলো ভাজার জন্য যে ব্যাটারটা লাগবে সেটা আগে তৈরি করে নিচ্ছি। আর এর জন্য আমি এখানে 100 গ্রাম বেসন নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 2.5 চামচের মতন আতপ চালের পেস্ট আর হাফ চামচ কালো জিরে। এখন অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটাকে ফেটিয়ে নেব। এবার কড়াইয়ে অনেকটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তারপর একটা ডগাকে বেসনের ব্যাটারে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দিচ্ছি ভাজার জন্য আর এক এক করে আরও 2টো ডগাও দিয়ে দিচ্ছি। এবার একটু সময় নিয়ে লো ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে। একদিক হয়ে গেলে অপর দিক উল্টে দিচ্ছি ভাজার জন্য। আর দেখুন এগুলো খুব সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটে সবগুলো বড়াই তুলে নিচ্ছি। এবার কুমড়ো পাতার বড়াগুলো ভাজার জন্য আমি একটা অন্য ব্যাটার তৈরি করে নেব। আর তার জন্য মুসুর ডালের পেস্টের মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো আর 3 চামচ আতপ চালের পেস্ট। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। এরপর একটা পাতা নিয়ে তার উপর ভালো করে মুসুর ডালের ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি। এবার একটা দিক ভাজ করব আর সাথে সাথে ব্যাটারও লাগাবো। এরকমভাবে অপর দিকটাও ভাজ করে নিয়ে ব্যাটার লাগিয়ে নিচ্ছি। আর এইভাবে পাতার এপিট ওপিট আমি মুসুর ডালের ব্যাটারটা লাগিয়ে নিয়েছি। এবার ওই একই তেলে পাতাটা ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। একই রকমভাবে বানিয়ে আরেকটা পাতাও দিয়ে দিচ্ছি। আগের বড়াগুলোর মতন এগুলোকেও একই রকমভাবে এদিক ওদিক করে ভেজে নিতে হবে। পাতার বড়া দুটো আমার ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে একটা প্লেটে তুলে নিয়ে গরম গরম পরিবেশন করব।